ব্যাস পূজা। তো সেই উপলক্ষে আমি কিছু বলার চেষ্টা করবো। আসলে আমার বলার যোগ্যতা নেই, নিজেকে আত্মশুদ্ধির জন্য কিছু বলার চেষ্টা করবো। নমো ওম বিশ্বপাদায় বিশ্ববিশ্বায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ স্বামীতে নাম নমো আচার্য পদায় নিতায় কৃপাপদায় গৌরবথা দামোদর নবগ্রামকারিণী নমো ওম বিশ্বপাদায় বিশ্ববিশ্বায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে নাম নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী চারিণী বিশেষ সুনমাগরি পশ্চাৎদেশকারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। উপস্থিত হয়েছেন শ্রীপাদ নিতাই পদকমলপ্রভু এবং মন্দিরে অবস্থানরত ভক্তবৃন্দ এবং উপস্থিত হয়েছেন গুরু ভাই এবং গুরুগণ। তো সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি যাতে গুরু মহারাজের কিছু নিলাম বলতে পারি। তো হরে কৃষ্ণ। তো গুরু মহারাজ পাশ্চাত্য জগতে জন্ম করেছেন আমেরিকায়। তাহলে গুরু মহারাজ আমরা জানি সাধারণত যে সেখানে কোনো মানে কেউ ভগবানকে চিনত না বা ভগবান বলে তাদের কোনো ধারণা নেই। কিন্তু তৎকালীন সময় শিলাপ্রভুপাদ যখন 1965 সালে প্রচার করতে গিয়েছিলেন, প্রচারের পরে তো কিছুদিন পর গুরু মহারাজ 1968 সালে যখন সান ফ্রান্সিসকোতে রথযাত্রা হয়, তো সেখানে গুরু মহারাজ গিয়েছিলেন। তো আসলে মানে সেখানকার মানুষের কালচার হচ্ছে যে বড় বড় চুল রাখা, মানে কাপড় চোপড় এলোমেলো হয়ে পড়া। তো যখন শিলাপ্রভুপাদের ভক্তরা মাথা নেড়া করে ধুতি উত্তরি করে তিলক করে যখন কীর্তন করে, তো এটা দেখে গুরু মহারাজ অবাক হয়ে গেছে যে আসলে এটা কোথার থেকে এসেছে। মানে গুরু মহারাজ অবাক হয়ে গেছে যে আসলে এটা কোন জগৎ থেকে আসলো। তো গুরু মহারাজ এদেরকে দেখে দৌড়ে চলে যেত। তো আসলে মানে এমন অবস্থা হতো যে গুরু মহারাজ মানে আসলে এরকম না যে তাদেরকে অর্পণা করছে, কিন্তু এটা দেখে তারা অবাক হয়ে যাচ্ছে গুরু মহারাজ যে আসলে কি দেখছে। তো কিছুদিন পর আবার একটা উনি কাগজের টুকরা পেয়েছিল, সেখানে লেখা আছে যে রথে নিমন্ত্রণ পেয়েছিল। তো ওখানে বলা হচ্ছে যে 25 পয়সা দিলে আপনি নিরামিষ প্রসাদ পাবেন। তো গুরু মহারাজ সেই টুকরোটা পেয়ে তো ওনার ইচ্ছা ছিল যে আমি নিরামিষ প্রসাদ চাই। তো ওই সময় গুরু মহারাজের চেতনা ছিল যে আমি নিরামিষ প্রসাদ খাবো। তা আমাদের তো সেরকম চেতনা হয় না, আমরা তো যা তাই খাচ্ছি। কিন্তু গুরু মহারাজ ওই সময়ের মধ্যে তার চেতনা ছিল যে আমি নিরামিষ প্রসাদ পাবো, কতটা আনন্দের বিষয়। তো গুরু মহারাজ যখন গিয়েছিলেন, তো 25 পয়সা দিচ্ছে, তো কেউ নিচ্ছে না, কাকে দিবে, সবাই ব্যস্ত, সবাই নিজে নিজে বসে নিয়ে খাচ্ছে, কিন্তু গুরু মহারাজ কাউকে পাচ্ছে না। তো একজন প্রভু, ওনার নাম হচ্ছে গর্গমণি। তা উনি মানে পয়সাতে খুব আসক্ত বলতে টাকাটা পেলে এসে ভগবানের সেবা লাগাবে। তো যখন গুরু মহারাজ কি করলেন, ওনাকে এই পয়সাটা দিয়েছে। তো তখন পয়সাটা যখন দিয়েছে তখন উনি অনেক খুশি হয়েছে, ও তুমি 25 পয়সা দিয়েলে। তখন কি করলেন, ওনাকে হাত ধরে নিয়ে যে বললো যে এই যে প্রসাদ, তুমি এখান থেকে প্রসাদ নাও আর খাও। তখন কি করলেন, শিলাপ্রভুপাদের প্রথম শ্রীমদ ভাগবতের যে প্রথম কবি, এই কবিটা গুরু মহারাজকে দিয়েছিল। তো তখন উনি যখন প্রসাদ নিয়ে ওখানে হচ্ছে সেল সার্ভিস, ওটা নিয়ে নিজেই বসতে হয়। তো গুরু যখন প্রসাদ নিয়ে বসতে যাচ্ছিল, তো তখন ওয়ালে একটা কৃষ্ণের ছবি, তো কৃষ্ণের ছবি ওখানে দৃশ্যটা ছিল এরকম যে একটা যমুনা ছিল, তো পাশে কৃষ্ণ পা ধরে মানে পা নাড়াচ্ছে আর জলগুলো ঘুরতেছে, মানে যমুনার জল। তো ওখানে অনেক সুন্দর গাভী ছিল, গাছপালা ছিল। তো গুরু মহারাজ যখন এটা দেখছে একটু অবাক হয়ে গেছে, কারণ কৃষ্ণকে তো কখনো দেখেনি। তো এই জন্য গুরু মহারাজ মানে তিনি ভাবছে যে আমি এর কাছে যাবো, এ কোথায় থাকে, এরকম একটা ভাবছিল গুরু মহারাজ। তো তিনি ওখানে মানে সবসময় এগুলো ওইটাই ভাবছে যে আমি কি করে ওনার কাছে যাবো। তো তখন উনি কি করলেন, প্রসাদ নিয়ে প্রসাদ খেতে গেলেন। তো প্রসাদ খাওয়ার পর উনি হাত পা ধুয়ে বাইরে হচ্ছিলেন। তো তখন জয়ানন্দ প্রভু উনি তখন রথের কাজ মেরামত করছিলেন, তো রথ তৈরি করছে। তো গুরু মহারাজ দেখতেছে এটা কি রকমের মানে গাড়ি, ওখানে তো গাড়ি সব জানেন আপনারা। তো গুরু মহারাজ দেখছে যে তো অন্যরকমের গাড়ি। তো তখন উনি কি করলেন, দাঁড়িয়ে শুধু দেখছে রথটা। তো জয়ানন্দ প্রভু দেখছে যে আসলে এই ছেলেটা তো নতুন। তখন কি করলেন, গুরু মহারাজ জয়ানন্দ প্রভু ওনাকে ডাকলেন গুরু মহারাজকে যে আসো তুমি এখানে সেবা কিছু সেবা করো।
তো ওনাকে সেবা দিয়েছে যে পেরেক, মানে উনি পেরেক তখন মাছটা ব্রেক ধরছে। তো এইভাবে উনি দেখছেন ওনার সাথে কথা বলছে, প্রভুপাদের কথা বলছে, ভগবানের কথা বলছে। তো গুরু মহারাজ এটা অনেক ভালো লেগেছে, তো মানে এরা এত সুন্দর ডিসিপ্লিন, কত সুন্দর তাদের পোশাক পরিচ্ছন্নতা, এটা দেখে গুরু মহারাজ অবাক হয়ে গেছিল। তো তখন উনি কি করলেন, পরের দিনে যখন চলে গেল, নেক্সট আবার আসছে। তো পরে তখন গুরু মহারাজ সেবা দিয়েছে যে তুমি, আমি মানে পেরেক মারা জায়গাগুলো পয়েন্ট করে দিচ্ছি, তুমি এগুলো মারো। তো গুরু মহারাজ মারছিল, সেবা করছে, অনেক ভালো লাগছে গুরু মহারাজকে। তো তারপর রথ চলে আসছে। তো তখন জয়ানন্দ প্রভু ওনাকে রথের যে ডিজাইনটা উনি দেখাইছে। তো গুরু মহারাজ দেখে বলছে যে এই রথটা, মানে জয়ানন্দ প্রভু বলছে যে এটা কতদিন ভাড়া লাগবে। তো উনি বলছে এটা 4-5 বছর লাগবে, মানে অনেক রথ না, অনেক বড় রথ। তখন জয়ানন্দ প্রভু বলছে না না, এটা 2-1 সপ্তাহের মধ্যে হবে। এত বড় রথ এত তাড়াতাড়ি হয়ে যাবে? তো তাহলে তার মানে গুরুদেবের কাছে এটা অনেক অবাক লেগেছিল। তো তখন কিছুদিন পরে রথের দিনে, তো রথের দিনে তো অনেক ভক্তরা এসেছে, যেমন হচ্ছে যে তমাল কৃষ্ণ স্বামী মহারাজ, অন্যান্য অনেক ব্রহ্মচারী, অনেক মাতাজিরা এসেছিল। তো সবাই হচ্ছে যে দেখছে যে সবাই এরকম বৈষ্ণবীয় সংস্কৃত পরে তারা আছে। তো অনেক সুন্দর রথ শুরু হয়ে গেল। তো রথে কীর্তন চলছে। তো কীর্তনের মধ্যে দেখছে যে মানে ভক্তরা কি করছেন, উদ্দণ্ড নৃত্য করছে। এটা গুরু মহারাজ থেকে অবাক হয়েছে, আরে এরা এইভাবে নাচছে কেন? কারণ ওই দেশে তো এই ধরনের কখনো নৃত্য হতো না। তো এটা দেখে উনি অবাক হয়েছে যে এটা কি রকমের নৃত্য। মানে উনি মনে করছিল, গুরু মহারাজ মনে করছে যে মানে এরকম নৃত্য করলে মানে মাথার বুদ্ধি মনে খুলে যায়। তো তখন বললেন উনিও একবারে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। তো ওনাকে এটা খুব ভালো লেগেছিল। তো তারপরে রথ শেষ হয়ে গেল, কিছুদিন পর উনি এখানে থাকলেন, আমাদের সাথে সেবা করছেন। তো ছিল প্রভুপাদকে বলছিল যে এক ভক্ত এসেছে, উনি ভালো সেবা করছে। তখন গুরু মহারাজ প্রভুপাদের সেক্রেটারি ওনাকে জব করতে একটা জবমালা দিয়েছেন। তো প্রভুপাদ বলছে যে তুমি জব করবে? হ্যাঁ করবো। তখন কি করছে, তখন জব মালা নিয়ে উনি বাগানে গেছে জব করতে। তো গুরু মহারাজ যখন জব করতেছে, মানে 1 মালা 2 মালা এবং 16 মালা 32 মালা করে ফেলছে ফার্স্ট টাইম। তো ওনাকে এত টেস্ট লাগছে, তো মানে জবটা সারতে যাচ্ছে না। তখন গুরু মহারাজ জব করার পর যখন ওনার সেক্রেটারি ডাকছেন, যখন প্রভুপাদ এসছে, তো প্রভুপাদ বলছে যে আমার জব মালা করে। তো তখন দেখছে জব মালা নাই, তখন গুরু মহারাজ ওই মালা জব করছে। তো অবাক হয়ে গেছে। তখন কি করলেন, বললেন যে এই মালাটা দাও, এই মালা জব করতে নেই, তোমার আমি একটা নতুন মালা দিচ্ছি। তখন গুরু মহারাজ ভাবলেন আসলে মানে প্রভুপাদের একটা অশেষ কৃপা, উনি জব করছে যার ফলে আমি এত আনন্দ পাচ্ছি। তো মানে এখানে বোঝাচ্ছিল যে প্রভুপাদ ওনাকে আগেই এই মানে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছিল। তো আরেকটা ছোট নীলা বলবো, সেটা হচ্ছে যে মানে গুরু মহারাজ যে সবসময় হরির নাম করতো, সেই বিষয়ে আমি একটু বলবো। তো হচ্ছে যে যেমন হচ্ছে ভগবান শুদ্ধ ভক্ত হচ্ছেন অর্জুন। তো অর্জুন শুদ্ধ ভক্ত এটা প্রমাণ করেছিল। তো বা কৃষ্ণকে বলছে এক ভক্ত যে আপনার যে অর্জুনের এত প্রিয় ভক্ত, তার প্রমাণ কি? তো কি করলেন, ওই ভক্তকে কৃষ্ণ অর্জুনের মানে গভীর ঘুমের সময় নিয়ে গেছে অর্জুনের ঘরে। তো অর্জুন কি করছেন, মানে গভীর ঘুমেও হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, হে কৃষ্ণ হে গোবিন্দ। তো এটা সেটা সে অবাক হয়ে গেছে। তো তখন বলছে যে দেখো অর্জুন, যে আমার সবসময় নাম করে। তা তোদেরও আমাদের গুরু মহারাজও উনি কি করতেন, মানে মায়াপুরে যখন উনি গভীর নিদ্রায় ছিলেন, তো ওনার এক শিষ্য, তার নাম হচ্ছে দেবগৌরঙ্গ প্রভু। তো ওখানে শিফটিং সিকিউরিটির গার্ড হয়। তো ওখানে গভীর রাত্রে গুরু মহারাজ মানে জোরে জোরে জপ করছে, একবারে খুব জোরে। তো ওনার সেক্রেটারি বলছে যে গুরু মহারাজ আপনি ঘুমাচ্ছেন না কেন, আপনি জপ করছেন কেন এত রাত্রে?